শেখ হাসিনার ছবিযুক্ত ডাস্টবিনে ময়লা ফেলা প্রসঙ্গে মুখ খুললেন প্রেস সচিব। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ফেসবুক পোস্টে এ প্রসঙ্গে লেখেন, আমি জানি আমি কি করছি, আমার কাজের পরিণতিও আমি মেনে নিতে প্রস্তুত। ভেরিফাইড অ্যাকাউন্টের ওই ফেসবুক পোস্টে তিনি লেখেন, গতকাল ২১শে বইমেলা নিয়ে আমার ফেসবুক পোস্ট ঘিরে অনেক হইচই হয়েছে। এ বিষয়ে আমার স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত বলে মনে করছি। ২ ফেব্রুয়ারি দেওয়া ওই পোস্টে শফিকুল আলম আরও লেখেন, অন্তর্বর্তীকালীন সরকার কেবল তাদের অংশীদারদের প্রতি নিরপেক্ষ। শিক্ষার্থী এবং সেই সব রাজনৈতিক দল যারা শুধু জুলাই গণ অভ্যুত্থান নয়, বরং বছরের পর বছর ধরে আমাদের চুরি করা গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা পালন করেছে, আমরা সরকারে তাদের অংশীদার বলে মনে করি। পোস্টে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কসাই বলেও উল্লেখ করেন প্রেস সচিব। তিনি লেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হলো জুলাই মাসে গণ অভ্যুত্থানের সময় যারা বিক্ষোভকারীদের হত্যা করেছিল তাদের বিচার করা। আমাদের কাজ হলো কসাই শেখ হাসিনাকে ঢাকায় ফিরিয়ে আনা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য তার বিচার করা। শফিকুল আলম পোস্টে আরো লেখেন, রুচির সংজ্ঞা কি? সুরুচির নির্ধারণ কে করে? শালীনতার সংজ্ঞা কি? কার কাছে আমাদের শালীনতা প্রদর্শন করা উচিত? এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। শেখ হাসিনা বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর এবং দুর্নীতিগ্রস্ত স্বৈরশাসকদের একজন। আমি আমাদের জনগণকে বারবার মনে করিয়ে দিতে দ্বিধা করি না যে তিনি একজন খুনি এবং গুম জননী ছিলেন। এটি একটি নৈতিক অবস্থান।